নিষেধাজ্ঞা সত্ত্বেও সীমান্ত পেরিয়ে মিয়ানমার থেকে চোরাই পথে অবাধে আসছে গরু মহিষ। এরই মধ্যে বাজারে গোখাদ্যের মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন কারণে কোরবানির গবাদি পশুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কক্সবাজার জেলার প্রান্তিক খামারিরা। এদিকে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, জেলায় চাহিদার তুলনায় এবারেও কোরবানিতে গবাদি পশু রয়েছে অনেক বেশি। কক্সবাজার থেকে আহসান সুমনের প্রতিবেদন। মিয়ানমারের অভ্যন্তরে বিদ্রোহী গোষ্ঠী ও জান্তা বাহিনীর চলমান সংঘর্ষের মাঝেও থেমে নেই চোরা কারবার। দিনরাত সীমান্ত পেরিয়ে অবাধে বাংলাদেশে ঢুকছে শত শত গরু মহিষ। এবার পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কক্সবাজারের খামারিরা গবাদি পশু বিক্রয়ের উপযোগী করেছেন 1,96,687টি, যার বিপরীতে জেলায় গবাদি পশুর চাহিদা রয়েছে 1,75,014টি। সেই হিসেবে চাহিদার চেয়ে 21,673টি অতিরিক্ত গবাদি পশু অন্য জেলায় পাঠানো যাবে। অথচ সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকার পরও মিয়ানমার সীমান্ত দিয়ে দিনে ও রাতের অন্ধকারে আসছে শত শত গরু মহিষ। এতে দেশীয় গরু মহিষের চাহিদা নিয়ে চরম বিপাকে পড়েছেন স্থানীয় খামারিরা। বর্তমানে গোখাদ্য বৃদ্ধির কারণে আর মিয়ানমার থেকে গরু চোরাই পথে গরু আসার কারণে আমরা গরুর ন্যায্য মূল্য পাচ্ছি না, যার কারণে ভবিষ্যতে আমাদের খামারিদের গরু লালন পালন করতে অসুবিধা হচ্ছে। আমার মতো আরো অনেক খামারি আছে। কক্সবাজার জেলার জন্য যে পরিমাণে চাহিদা তার থেকে আমরা বেশি লালন পালন করে থাকি। আমার প্রশ্ন হচ্ছে, কেন এরপরও মায়ানমার থেকে চোরাই মতো গরু আনতে হবে? সেইটা যে কোনো কিছুর বিনিময়ে প্রশাসন যাতে সেটা বন্ধ করে, না হয় আমাদের খামারিরা ফতে বসবে, আমাদের খামারিরা খামার বন্ধ করে দিতে বাধ্য হবে। মিয়ানমার সীমান্ত দিয়ে গরু চোরাচালান বন্ধ করা গেলে গবাদি পশুর ন্যায্য মূল্য পাওয়ার কথা জানান এই প্রান্তিক খামারি। এবারের ঈদুল আজহায় চাহিদার তুলনায় বেশি গরু মজুদ রয়েছে বলে জানালেন সরকারের এই কর্মকর্তা। এরপরও চোরাই পথে কিছু করে বিচ্ছিন্নভাবে আসতেছে। আমরা টাইম টু টাইম আমাদের কাছে কোন নলেজে আসলে আমরা বিজিবিকে এটা জানাই এবং প্রশাসনকে জানাই। বিজিবিও আমাদেরকে কথা দিয়েছে যে মায়ানমারের গরু যাতে এদেশে আসতে না পারে। এর কারণ আছে, কারণ সীমান্তে বিজিবির নজরদারি আরও বেশি কঠোর হলে অবৈধ পথে গরু পাচার বন্ধ করা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। আহসান সুমন, SA TV, কক্সবাজার।